हाई गाइज वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा? आशा करी सबाई भालो आछो। आमिओ भीषण भालो आछि। आगेर भिडियोते तोमादेरके बोलेछिलाम चकलेट पैनकेकेर रेसिपिटा आमि शेयर करब जे किभाबे बानाते हबे। पाउडारटा तो तोमादेरके आगेई देखिए दिएछिलाम। আর যারা আজকে নতুন ভিডিওটা দেখছো তারা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। ওটস দিয়ে চকলেট প্যানকেক দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই মজাদার। একদম নরম তুলতুলে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আর বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করে। বাচ্চাদের টিফিনে বা বিকেলে জলখাবার বা সকালবেলার ব্রেকফাস্টেও তোমরা এটা দিতে পারো। খুবই হেলদি একটা রেসিপি। আর একদম 5 মিনিটে রেডি হয়ে যায়। আর ইনস্ট্যান্ট পাউডারটা তোমরা বাড়িতে বানিয়ে রাখবে, তাতে কাজটা আরও সুবিধে হয়ে যাবে। তো পাউডারটা তো বানানো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন দেখো সেখান থেকে আমি কিছুটা পাউডার নিয়ে নিচ্ছি। তো যতটা পরিমাণ তোমরা বানাবে সেই হিসেবে নিয়ে নেবে। তো আমি সকালবেলার জলখাবারে বানাচ্ছিলাম, সবাই ব্রেকফাস্ট করব, তাই আমি এখানে 4 চামচের মতো পাউডারটা দিয়ে দিলাম। এবার এখানে দুধ দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। তোমরা চাইলে জল দিয়েও মেখে নিতে পারো। অনেক সময় দুধ অ্যাভেলেবেল থাকে না, তখন জল দিয়ে মেখে নিতে পারো তোমরা। যেহেতু এর মধ্যে মিল্ক পাউডার মেশানো আছে তাহলে অসুবিধা কিছু হবে না। তো আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নিলাম। দুধটা অবশ্যই জাল দেওয়া নিতে হবে। তো এখানে আমি প্রথমে 4 চামচের মতো দুধটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে বেশি দেব না, তাহলে আবার ব্যাটারটা পাতলা হয়ে যাবে। খুব ভালো করে দেখো সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 5 মিনিটের মতো রেস্টে রাখবো। তোমরা চাইলে ইনস্ট্যান্ট করে নিতে পারো, তবে কি বলো তো 5 মিনিট একটু রেস্টে রাখলে ওটসটা একটু নরম হয়ে যাবে, তাতে একদম সফট তৈরি হবে প্যানকেকটা। তো দেখো এখানে অনেকটা কিন্তু থিক হয়ে গেছে ব্যাটারটা। তো তার জন্য আমি আরেক হাতা দুধ দিয়ে দিলাম। ঠিক কেকের যেরকম ব্যাটার আমরা তৈরি করি সেই থিকনেসটা বজায় রেখে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কীরকম থিকনেস রেখেছি। তো এবার এটা বানিয়ে নেওয়ার পালা। এখানে দেখো ননস্টিকের তাওয়া নিয়েছি। তাওয়াটা খুব ভালো করে গরম করে এখানে 1 টুকরো বাটার আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সাদা তেল দিয়েও সেঁকে নিতে পারো। বাটারটাকে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এবার আঁচটাকে একদম কমিয়ে দেব। হাই আঁচে করলে ব্যাটারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই একদম কমিয়ে দিয়ে তারপর ব্যাটারটা দিতে হবে। যতটা বড় তোমরা বানাতে চাইছো সেই হিসেবে ব্যাটারটা এখানে দিয়ে দেবে। আমি একটু ছোট ছোটই বানালাম, দেখতেও সুন্দর লাগবে আর সেঁকাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি একটা প্যানকেকের জন্য 2 হাতা করে ব্যাটার দিলাম। এবার আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। আর দেখো হালকা একটু খুন্তি দিয়ে নাড়ালেই সুন্দরভাবে উঠে আসছে। তো এক পিঠ হয়ে গেলে অপর পিঠ আমি উল্টে দিচ্ছি। আর সাথে সাথে সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে, দেখতে পাচ্ছ কেকগুলো। এভাবেই প্রত্যেকটা কেক আমি সুন্দরভাবে সেঁকে নিচ্ছি। আর প্রত্যেকটাই কতটা সুন্দরভাবে ফুলে উঠছে দেখেই বুঝতে পারছো। তো দেখো 2 পিঠটাই খুব ভালো করে সেঁকা হয়ে গেছে আর কতটা জালিদার হয়েছে দেখেই বুঝতে পারছো। তো এখন একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। তো পরবর্তী কেকগুলো আমি একইভাবে ভেজে নেব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। এবার দেখো প্যানকেকগুলো আমি সাজিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তারপর একটু ডেকোরেশন করে দেবো চকলেট সিরাপ দিয়ে। তো তোমাদের কাছে না থাকলে তোমরা এটা স্কিপও করে যেতে পারো, তবে বাচ্চাদেরকে একটু সুন্দরভাবে সাজিয়ে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে যেগুলো খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। অনেক টিফিন রেসিপিও শেয়ার করা আছে বাচ্চাদের। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের ব্রেকফাস্টই হোক বা টিফিনই হোক সেটা যেন হেলদি হয়। টেস্টি তো হবে অবশ্যই, টেস্টি না হলে বাচ্চারা খেতে চাইবে না, আর সেটা যেন হেলদিও হয়। তো ছেলেকে ব্রেকফাস্টে আমি দিয়ে দিলাম 2টো খেলেই কিন্তু যথেষ্ট। তো 2টো প্যানকেক, তার মধ্যে আছে জুস আর আছে ব্যানানা।
সকালের একদম হেলদি ব্রেকফাস্ট রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।